আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, কেহই জানে না আগামী সময়টা সে কি অর্জন করবে, কি হবে তার জিন্দেগিতে, সুস্থ থাকবে না অসুস্থ, জীবিত থাকবে না মৃত, কেউ জানে না। সব কিছু স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হবে, কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ নিজে বলছেন আয়াতুল কুরসির মধ্যে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পেছনের যা তাও আল্লাহ পুরা জানেন, সামনের যা তাও আল্লাহ কি পুরা জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি, আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম, আল্লাহর জানা থেকে এক কিছু বাদ নাই, সব কিছু আল্লাহর বেষ্টনী। এই কারণে এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সব কিছুই আল্লাহ তাআলার নিজামের মধ্যে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা বলেন যত কিছু জমিনে বিচরণ করছে সব কিছুর রিজিকের জিম্মাদারি, দায়িত্ব আমি আল্লাহর কাঁধে, আমি তুলে নিলাম। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, এবং আমার কোন সৃষ্টি বর্তমানে কোথায় অবস্থান করছে, হায়াত থাকাকালীন করবে, এটাও আমি জানি। শেষ পর্যন্ত তাকে দাফন করা হবে কোথায়, এটাও আমি। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব কিছু সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর ফয়সালার মধ্যে লেখা আছে, তাকদীরের মধ্যে লেখা আছে। তাহলে এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো কিছুই হিসাবের বাহিরে নেই, হিসাবের বাহিরে। হ্যাঁ, এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ, সব কিছু, সুস্থতা অসুস্থতা, হায়াত মৌত, খাদ্য পানীয়, আয় উপার্জন, এটা আল্লাহ তাআলার নির্ধারণ করা। আর রিজকু মাকসুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজিক বন্টন করা হয়েছে, একেবারে বন্টন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজাল, কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, রিজিকও তাকে এভাবেই তালাশ করে নেয়। মানে মৃত্যু আসবে আপনার কাছে পৌঁছতে আপনারা জানাইতেও হয় না, আর আপনি গোপনে করলেও, আড়ালে থাকলেও সে আপনাকে চিনতে ভুল করে। মালাকুল মউত চিনতে ভুল করে, আইসিইউ থেকেই নিয়ে আসে। আইসিইউতে তো সবাই ঢুকতে দেয় না, তো আজরাইল ঢুকে কেমন? নির্ধারিত পাস ছাড়া, কার্ড ছাড়া আইসিইউ রুমে সবাই ঢুকতে দেন। আইসিইউ রুমে ঢুকতে হইলেও আবার আলাদা একটা পোশাক, পাতলা, এগুলো গাও দিতে হয়, জামার মতো টুপি, আবার এগুলো লাগাইয়া এরপরে আপনার আইসিইউ রুমে একেবারে সামান্য সময়ের জন্য নির্দিষ্ট কাউকে হয়তো অনুমতি দেয়। তো আজরাইল ঢুকে কেমন? আজরাইল মালাকুল মউত কিভাবে ঢুকে? তাহলে ঠিক মৃত্যু যেভাবে নিজেই তালাশ করে নেয়, রিজিকও এভাবে তালাশ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, আল্লাহর কসম, কোন প্রাণ, কোন আত্মা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার জন্য বরাদ্দকৃত রিজিক সে পূর্ণ না। তার রিজিক তাকে বক্ষণ করেই তাকে হায়াত শেষ করতে হবে। এই যে আল্লাহ তাআলার কতভাবে এটা বলছেন কোরআন হাদিস, আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন। এই জন্য বললাম আর কি কথাটা প্রসঙ্গ, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা সর্বোত্তম রিজিক। আল্লাহ বলেন আমি যা দেব তাই সঠিক, তাই যৌক্তিক, এবং তাই পাইবা তুমি। ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছে কমিয়ে দেন। শুধু আমরা
একেবারেই শুধু শুধু আমিও আপনিও এ কাড়াকাড়ি কামরা কামড়ি, দুনিয়া নিয়া, সম্পদ নিয়া, পদ নিয়া, পদবী নিয়া, ক্ষমতা নিয়া, এই আর শুধু 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 এই ধাক্কা ধাক্কি, শুধু শুধু শেষ পর্যন্ত এটাই যে বাস্তবতা, যে আল্লাহ তাআলার যা ফয়সালা তাই বান্দা পায়, এর বেশি পায় না, এর বেশি হয় না। মানুষের সব পরিকল্পনা নিখুঁত হয় না, মানুষের সব জানাশোনা নিখুঁত হয় না, বরং আল্লাহ তাআলার ফয়সালাই চূড়ান্ত হয় এবং তার সিদ্ধান্তই সর্বত্র কার্যকর। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলেন সর্বত্র আমারই সৃষ্টি, সর্বত্র আমারই ফয়সালা, আমারই ফয়সালা। এজন্য আমরা এটা মনে রাখা চাই, আল্লাহকে না ছাড়া। কথার প্রসঙ্গে বললাম, জুমার নামাজ না, শুধু 5 ওয়াক্ত নামাজ নিয়মিতই আমরা বলি, বারবারই বলি, আমাদের কাছে এছাড়া বলার কিছু নাইও, শুনতে না চাইলেও এটাই বলতে হবে। আমরা যারা যারা বসে বসে জুড়াইতেছেন তারা মেহেরবানি করে ছাদে চলে যান। ছাদে অনেক জায়গা আছে, রৌদ্র আছে, ভালো বাতাস আছে, হ্যাঁ, বসে বসে এখানে না জুড়াইয়া ছাদে চলে যান, ছাদে ছাদে গিয়া জুড়া। খামখেয়ালির এক জিন্দিগি। মসজিদে আসলেই আধা ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট আল্লাহর কথা শুনবেন, টেলিভিশন চাইতে দিয়ে জুড়ান না, গপ মারতে সময় দিয়ে জুড়ান না, হ্যাঁ, ভাতের থালা লইয়া ভাত কতটি যে সময় খান সেই সময় দিয়ে জুড়ান না, সেই সময় দিয়ে জুড়াইলে যদি কাঁড়া লাগিয়ে যায় আর ডিসাপ দিতে যদি দাঁত ভাঙে যায়, হ্যাঁ, এটা বদ অভ্যাস, মনে রাখবেন। আল্লাহর কথা শুনতে গেলেই যার ঘুম আসে, তার কলিজার মধ্যে আল্লাহর মহব্বত থাকে, আখিরাতের ভয় নাই। হ্যাঁ হ্যাঁ, রাগ হইবার কিচ্ছু না। এটা আমার খুলনার হযরত বলছেন, আমি নিজে শুনছি। বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ তিনি, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলছেন এই কথা। আল্লাহর কথা শুনতে গেলেই যার ঘুম আসে, মনে রাখবেন, হযরত বলছে তার কলিজায় আল্লাহর মহব্বত, আখিরাতের ভয় না, আখিরাতের ভয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i। আল্লাহ কোরআনে বলছে, হে বন্ধু, আপনার সাহাবীদের হালাত কেমন? নবীজি সাহাবীদের অবস্থা শুনাইছে আল্লাহ। আপনার সাহাবীরা এবং যখনই তাদের সামনে আমি আল্লাহর কোরআন আপনার জবান থেকে তারা শুনে, সাথে সাথে তাদের 2 চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, তাদের চোখ থেকে পানি ঝরে, তারা কাঁদতে থাকে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহাম মাসালি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি সর্বোত্তম কথা, সর্বোত্তম বাণী সম্বলিত এই কোরআন নাজিল করেছি, যার সব কিছু সুন্দর, সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ, কোনো কথা এলোমেলো, উলট পালট, অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কথা নাই। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন, যাদের অন্তরে, এই দেখেন একটা ডাইরেক্ট আয়াত, যারা আল্লাহকে ভয় করে, তাদের রবকে ভয় করে, এই কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরের লোমগুলো কাঁপতে থাকে, দাঁড়িয়ে যায়। তাহলে কথা তো ছিল এই জন্য হযরত বলেন যে আপনার কোনো নড়াচড়াই নাই, অনুভূতি জাগে না। বালিশ আনেন না কেন সাথে একটা? যাদের ঘুমানোর অভ্যাস তারা একটা সাথে বালিশ, ছোট বালিশ বানাবেন। ছোট বালিশের স্যাম্পল আমার কাছে আছে, আমার কাছে ছোট বালিশ আছে। ওই আমি যে হজ উমরায় যখনই যাই, আমার বাসার থেকে আমার একটা বানায় দিচ্ছে পিচ্চি বালিশ, এই নাবালেগ বালিশের।
ছোট্ট বালিশ। প্রয়োজনে যদি বলেন ওইটা আরেক সপ্তাহে নিয়ে আসবো, সবাই দেখার সুবিধার্থে। এই সাইজের বালিশ ছোট একটা নিয়ে আসবো, ওইটা দিয়ে ঘুরতে লাগবে। হ্যাঁ, শক্ত করে বললাম। যদি বলেন একটা কথার জন্য এতগুলো কথা বলতে হইলো কেন, তাহলে আর ঘুম যাইয়েন না জিদ করে, যে এত কথা শুনতাম না হুজুর, এত শরম এসে দেয়। আল্লাহ আমাদেরকে মাফ